আজকে আমরা এই মোর সার্কেল রিলেটেড এই প্রবলেমটা সলভ করব। অনেকের এই মোর সার্কেল নিয়ে অনেক কনফিউশন থাকে। আমি চেষ্টা করব খুব সহজে যেন এটা করা যায়। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সিঙ্গারের বইয়েরই ম্যাথ 9 to 8। এখানে কি বলছে আগে আমরা পড়ে দেখি। An element is subjected to the principal stress sigma 1 equal to sigma x 40 megapascal দেওয়া রয়েছে এবং sigma 2 আবার sigma 2 equal to sigma y দেওয়া রয়েছে -30 megapascal। আচ্ছা, এখন বলা হচ্ছে compute the stress components on planes whose normals are at +30 degree and +120 degree with the x-axis। তারপর বলা হচ্ছে show your answer on a complete sketch of a differential element। আমরা এটা মোর সার্কেলের সাহায্যে করব। সেই জন্য আগে আমরা একটা ব্লক আঁকবো। হ্যাঁ, আমরা একটা ব্লক তৈরি করলাম। এখন এখানে আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আমরা এটা ডিফাইন করে দেব। এটা আমরা বললাম এখানে আমাদের এক্স অ্যাক্সিস আর এইটা আমাদের ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, আমাদের এখানে প্রশ্নে বলা আছে সিগমা এক্স ইকুয়াল টু 40 মেগাপ্যাসকেল। আচ্ছা, আর এখানে 40 মেগাপ্যাসকেল দেখো প্লাস আছে, তাহলে এটা হবে এই দিকে আউটওয়ার্ড। সিগমা এক্স তাহলে দেওয়া আছে কত 40 মেগাপ্যাসকেল। আচ্ছা, এখানে কি কোনো শিয়ারের মান দেওয়া রয়েছে? না, কোনো শিয়ারের মান দেওয়া নাই। তার মানে এখানে কিন্তু কোনো শিয়ার ফোর্স নেই। মানে টাও আমাদের এখানে কি হবে 0। কোনো শিয়ার স্ট্রেস নেই, এখানে টাও এখানে কিন্তু 0 হবে। আবার এখানে আরেকটা রয়েছে সিগমা 2 ইকুয়াল টু সিগমা ওয়াই ইকুয়াল টু -30 মেগাপ্যাসকেল। এর সাইনটা হচ্ছে নেগেটিভ। এর সাইনটা নেগেটিভ। এটা হবে তাহলে আমি এখানে এটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর দিয়ে দিচ্ছি। ওয়াই অ্যাক্সিস বরাবর দিলে এটা হবে এদিকে। তাহলে এটা হচ্ছে আমাদের সিগমা ওয়াই এবং এটা হবে -30 মেগা প্যাসকেল। আচ্ছা, আমাদের এটা তৈরি হয়ে গেল। এইখানে আমরা একটা কাজ করব। এইখানে এক্স অ্যাক্সিস বরাবর আমরা কোঅর্ডিনেট লিখব। দেখো এখানে শুধু আমার সিগমা এক্স রয়েছে, আমার কোনো টাউ নেই। সুতরাং এখানে আমার যেই কোঅর্ডিনেটটা হবে সেটা হচ্ছে 40, 0। আর ওয়াই এর দিকে আমার যেই কোঅর্ডিনেটটা হবে সেটা হচ্ছে -30, 0। আগে আমরা এই কোঅর্ডিনেটটা দিয়ে নিব, তাহলে আমাদের মোর সাইকেলটা ড্র করতে খুবই সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মোর সার্কেলটা কিভাবে প্রথমে শুরু করব তার জন্য প্রথমে আমরা এখানে দুইটা এক্সিস ড্র করব নতুন করে। এই পাশে আমি এটাকে এখানে বসাবো আমি সিগমা এবং এই পাশে বসাবো আমি টাও এবং এটা হচ্ছে আমাদের নতুন এক্সিসের অরিজিন। আচ্ছা, এইখানে দেখো আমাদের এক্স অ্যাক্সিসে আমার কোঅর্ডিনেটটা কি ছিল 40, 0। তাহলে আমি ধরে নেই এখানে কোথাও হবে 40, 0, এখানে কোথাও 40, 0। আরেকটা আমার কোঅর্ডিনেট ছিল -30, 0। তাহলে আমি আঁকতে পারি এই দিকে কোথাও, হ্যাঁ, এদিকে কোথাও -30, 0। এই দুইটাকে নিয়ে এখন আমরা একটা কি করতে পারি, সার্কেল ড্র করতে পারি। এই একটা সার্কেল, হ্যাঁ, অত সুন্দর না হলেও আমরা একদম মোটামুটি একটা সার্কেল ড্র করতে পারি। এখন আমাদের প্রশ্নে কি বলেছে, বলেছে কম্পিউট দ্য স্ট্রেস কম্পোনেন্টস অন প্লেনস হুজ নর্মাল আর এট +30 ডিগ্রি অ্যান্ড +120 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস। আমরা এক্স অ্যাক্সিস তো এখানেই ছিল, দেখো এটাই ছিল 40, 0 ছিল। কিন্তু এখানে আমাদের কিন্তু এটা যদি কোনো একটা আমার শিয়ার স্ট্রেস থাকতো তখন কিন্তু আমার এই কোণটা চেঞ্জ হয়ে যেত। কিন্তু ওইরকম প্রবলেমও আমরা পরবর্তীতে দেখব। এখানে কিন্তু শুধু এখন সিগমার মান রয়েছে। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা এই দুইটা যেহেতু আমরা জানি, আমরা এটা সেন্টারের ভ্যালু বের করতে পারবো না। আমরা সরল রেখাতে আমরা জানি সেন্টার কিভাবে বের করে, 40 -30, তারপর হচ্ছে আমার তাহলে ডিভাইডেড বাই 2 করলেই আমার হয়ে যাচ্ছে, তার মানে কত আসলে 5। তার মানে আমার সেন্টার হচ্ছে কত
5,0, এখানে হচ্ছে আমার ধরি আমার সেন্টারটা এখানে এবং এর কোঅর্ডিনেট হচ্ছে 5,0। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের ক্যালকুলেটরগুলো শুরু করতে পারি। যদি আমি প্রথমে ধরি +30°, এইটা হচ্ছে প্রশ্নে যদি বলা থাকে compute the stress components on planes whose normals are at +30° and +120° with x-axis, সেটা আসলে এই যে চিত্র তার জন্য কিন্তু 30°। কিন্তু আমরা জানি যদি আমরা নর্মাল থেকে এইরকম মোর সার্কেলে শিফট হতে চাই তাহলে আমার কোণগুলো দ্বিগুণ হয়ে যায়। কেন দ্বিগুণ হয়ে যায়? কারণ দেখো এখানে আমরা একটা সিগমা এখানে ছিল, দেখো 90°তে ছিল, সেখানে আমরা এখানে বসিয়েছি কত 180°তে বসিয়েছি দুইটা কোঅর্ডিনেট। আচ্ছা, সেজন্য আমার দ্বিগুণ হয়ে যায়। এখন দেখি আমরা কি করতে পারি। আমরা প্রথমে আগে +30°র জন্য ক্যালকুলেশন করি। +30 যদি এখানে আমি করতে চাই তাহলে মোর সার্কেলে কি হয় দ্বিগুণ হয়ে যায়। আমি তাহলে এখানে 60° হবে। আমরা ধরে নিই এইটা হচ্ছে 60°। ওকে, 60°। এখন 60°র জন্য আমি এই পয়েন্টটা ধরে নিলাম, এটা আমার, আচ্ছা এখানে আমি পয়েন্টের নাম দিতে পারি, এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট, এটা আমার C পয়েন্ট। সি পয়েন্টে এখন আমি যদি এই সি পয়েন্টের কোঅর্ডিনেটগুলো বের করে ফেলতে পারি বা স্থানাঙ্কগুলো বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার এইখানের জন্য আমি মানগুলো জানতে পারবো। এট সি পয়েন্টে আমার কি পরিমাণ সিগমার ভ্যালু রয়েছে এবং কি পরিমাণ টাউ, এইটাই আমাদের মূলত বের করতে হবে। আচ্ছা, এখন আমরা যেহেতু দুইটা কোঅর্ডিনেট জানি এ আর বি, তাহলে এর যে রেডিয়াস সেটা কত সেটাও কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। সেটা রেডিয়াস হচ্ছে কত, আমরা 5,0 এখানে রয়েছে, এখানে 40,0 রয়েছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, রুট ওভার দিয়ে আমরা সেই ফর্মুলাটা করতে পারি, যেমন 40 মাইনাস 5 স্কোয়ার, এখানে তো 0 আর 0 যেহেতু নেই তাহলে 0 স্কোয়ার, তাহলে আমার এখানে রেডিয়াসটা বের হয়ে যাচ্ছে কত 35, রেডিয়াসটা আমার 35, তার মানে আমার রেডিয়াসটা আমি পেয়ে গেলাম। তাহলে সি এর জন্য আমার সিগমার ভ্যালুটা কত হবে, আমি এখানে লিখতে পারি অ্যাট সি পয়েন্ট, আমার তাহলে এখানে সিগমার ভ্যালুটা কত, সিগমার ভ্যালু হচ্ছে, দেখো এখানে সেন্টার সি, তাহলে ও থেকে সিতে যেতে কত 5,0, যেহেতু তার মানে এইটা আমার 5 না, অবশ্যই এটা আমার 5। আচ্ছা, তাহলে এখানে আমার 5 প্লাস 35 কস 60°, শেষ। এটাই হচ্ছে আমার কি সিগমার ভ্যালু 22.5 মেগাপ্যাসকেল। ক্যালকুলেট করলে এটা আমরা পাবো। আবার আমরা যদি শিয়ার স্ট্রেসের মান জানতে চাই টাউ, তাহলে এটা কত হবে, আমি এখানে তাহলে এই জিনিসটা হবে না, এইটুকু আমার তাহলে হবে, অবশ্যই এটা ওয়াই অ্যাক্সিসে রয়েছে আমার শিয়ার স্ট্রেসটা। তাহলে টাউ এর ভ্যালুটা আমার কত হচ্ছে 35 সাইন 60°, এটা ক্যালকুলেট করলে আমার আসবে 30.31 মেগা প্যাসকেল। আচ্ছা, অ্যাট সি পয়েন্টে তো বের করে ফেললাম, চলো এবার একটু আমরা ক্লিন করি। এটা আমি পাশে মুছে দিলাম। আচ্ছা, এট সি পয়েন্ট যেহেতু আমরা এখানে বের করে ফেলেছি তাহলে এখানে আমি লিখে ফেলতে পারি সি তে আমরা কি কি পেয়েছি। আহ, এখানে আমরা পেয়েছি হচ্ছে 22.5, আর একটা পেলাম 30.31। আচ্ছা, এখন দেখো, এখন বললো যে 30°র জন্য তো বের করে ফেললাম সি পয়েন্টে, সেটা 60° হয়ে গেল। এবার বলেছে 120° প্লাস 120°, তাহলে মোট সার্কেলে এটা কত হবে, এর দ্বিগুণ 240°, এবং সেটাও হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে। এই যে এক্স অ্যাক্সিস তো আমার এখানে এটা সেমই, এখানেও এটা সেম এক্স অ্যাক্সিসই হবে, এখানে আমার অ্যাক্সিসটা কিন্তু চেঞ্জ হয় নাই। চেঞ্জ হলে কি হবে সেটা অন্য কোনো প্রবলেমে আমরা দেখতে পারবো। আচ্ছা, এখন 120° হলে এখান থেকে আমরা এক্স অ্যাক্সিস থেকে যদি ঘুরি, এই দেখো +60, এই যে অলরেডি তো আমার 60° আছে, 60°র সাথে আমি যদি আবার 180 অ্যাড করে দিই তাহলে দেখো আমার কিন্তু 240° আসে। তাহলে দেখো এখান থেকে যদি 180° আঁকি, ঠিক এটা এই বরাবর না, ঠিক কিন্তু এটা এই বরাবর, এটা হচ্ছে আমার আগের এক্সিসটা, এটাকে আমি নাম দিতে পারি ডি পয়েন্ট। ওকে, এখন ডি পয়েন্টের জন্য আমার কোঅর্ডিনেট গুলো বের করে ফেললেই কিন্তু আমার কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, সি পয়েন্টেরটা তো হলো, আমি এখানে লিখি অ্যাট
ডি পয়েন্ট, ক্যাপিটাল ডি, অ্যাট ডি পয়েন্ট। ডি পয়েন্টের জন্য আমরা কি লিখতে পারি, সিগমার ভ্যালুগুলো লিখতে পারি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, এটা কিন্তু আমার নেগেটিভ দিকে চলে গেছে, তার মানে এখানে চিহ্নগুলো অবশ্যই নেগেটিভ হবে। হ্যাঁ, তাহলে দেখো আমার এইটা রেডিয়াসের ভ্যালু মানে এইটুকু কিন্তু 35, সেটা আমরা জানি। এখন এটা আবার কিন্তু 60 ডিগ্রি বিপরীত কোণ, তাই না? এটাও কিন্তু 60 ডিগ্রি হবে, এটাও কিন্তু 60 ডিগ্রি হবে। তাহলে 35 এর সাথে যদি আমি এই কাজটা করি, তাহলে দেখো তো বুঝতে পারো কিনা। মাইনাস দিলাম, যেহেতু এটা মাইনাস দিকেই যাবে, 35 cos 60 ডিগ্রি মাইনাস 5। এই যে এই পুরো অংশ থেকে 35 cos কম্পোনেন্ট নিলে তার থেকে যদি 5 বাদ দিই, আর এবং যেটা অবশিষ্ট থাকবে সেটা অবশ্যই মাইনাস, যেহেতু সে অরিজিন থেকে এই পাশে সরে গেছে, তাই না? এই পাশে সরে গেছে। সুতরাং সিগমার ভ্যালু এখানে আমরা পাচ্ছি -12.5 মেগাপ্যাসকেল। এবং টাউ এর ভ্যালু আমরা কি পাবো? টাউ এর ভ্যালু আমরা ইজিলি পাবো। এখন আমরা কি চাচ্ছি, এইটা। তাহলে এটা নিশ্চয়ই নেগেটিভ দিকে রয়েছে, তাহলে আমরা এখানে পেতে পারি কি -35 সাইন 60 ডিগ্রি, এবং এটা হচ্ছে -30.31 মেগাপ্যাসকেল। আচ্ছা, এটা আমার কিন্তু বের হয়ে গেল। আমার অ্যান্সার কিন্তু এখানেই শেষ, কিন্তু আমাদের একটা কথা বলেছে, শো ইউর অ্যান্সার্স অন এ কমপ্লিট স্কেচ অফ এ ডিফারেন্সিয়াল এলিমেন্ট। মানে আমাদের এটাকে আমরা বলছি ডিফারেন্সিয়াল এলিমেন্ট। দেখো প্রথমে আমরা এটা যেখানে রেখেছিলাম, এইটা, এটা কিন্তু আমার ডিফারেন্সিয়াল এলিমেন্ট। এখন আমরা একটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট ঠিক এভাবে এনে আমরা আমাদের অ্যান্সার গুলো সেখানে ট্রান্সফার করব। আচ্ছা, আমি তাহলে এই জায়গাটাতে এটা মুছে ফেলি, এখানে আমরা আঁকবো। ওকে, আমরা এখানে এখন আঁকতে পারি। প্রথমে একটা জিনিস খেয়াল করি, যেহেতু আহ, আমার প্রথমে আমি বসাতে চাই সি কে। প্রথমে আমি সি কে বসাবো। কাকে বসাবো প্রথমে সেটা একটা জিনিস ভাবে বোঝা যায়। আমি প্রথমে আগে এখানে একটা দাগ দিয়ে দিই। এটা আমি ধরে নিলাম এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস। এখন আমরা এখানে ডিফারেন্সিয়াল এলিমেন্টে আঁকবো কিভাবে? এটা কিন্তু আর মোর সার্কেল না। এইখানে দেখো সি এর কম্পোনেন্ট গুলো ঠিকই 60 ডিগ্রিতে ছিল, কিন্তু তাকে যখন আমি ডিফারেন্সিয়াল এলিমেন্ট মানে এখানে আমি যখন ঠিক আগের ব্লকের মতো করে রিপ্রেজেন্ট করব, তখন কিন্তু 60 ডিগ্রিটা হয়ে যাবে 30 ডিগ্রি। ওকে, তাহলে এই বরাবর কোথাও একটা 30 ডিগ্রি হতে পারে, তাই না? 30 ডিগ্রি এখানে কোথাও একটা হতে পারে 30 ডিগ্রি। তাহলে আমার এখানে 30 ডিগ্রি যদি এভাবে হয়, তাহলে আমার ব্লকটা তাহলে তৈরি হবে এরকম। ওকে, এটা আমার এভাবে হচ্ছে। আর এখানে দেখো 22.5, এটা কি পজিটিভ, তার মানে এটা হচ্ছে আমার বাইরের দিকে যাবে 22.5 মেগা প্যাসকেল। এবং 30.31, এটাও আমার কি পজিটিভ। আচ্ছা, এখন এটারটা কোন দিকে হবে? এটা কি আমি এইদিকে দিব নাকি এইদিকে দিব? এটা আমি এইদিকে দিব, এইদিকে দিব। এই 30.31 মেগা প্যাসকেল। সবসময় মনে রাখবে 30.31, এটা মানে টাউ এর যে ভ্যালুটা, মানে শিয়ার স্ট্রেসের যে ভ্যালুটা, সেটা যদি পজিটিভ হয়, তাহলে সেটা ঘুরবে কোন দিকে? সেটা ঘুরবে হচ্ছে ক্লকওয়াইজ। তাকে আমি ক্লকওয়াইজ দিকে তার রোটেশন দিব, 30.31 মেগাপ্যাসকেল এদিকে দিব। সে যদি মাইনাস হয়, মাইনাস হলে আমরা তাকে অপোজিট দিকে দিব। আচ্ছা, এবং আমাদের ডি পয়েন্ট, এখন দেখি আমরা সি পয়েন্টের ভ্যালুগুলো বসিয়ে ফেলেছি, এখন আমরা ডি পয়েন্টেরটা বসাবো। এই যে ডি পয়েন্টেরটা বসাবো, ডি পয়েন্টে আমরা কি কি পেলাম? এই যে -12.5 পেলাম, আর এটা পেলাম, দুইটাই নেগেটিভ। আচ্ছা, সেটা তাহলে কি হবে? সেটা তাহলে 90 ডিগ্রি শিফট হবে। আচ্ছা দেখো, এইখানে সি আর এইখানে ডি, তাদের ভিতরে কোণ ছিল কত? 180 ডিগ্রি না? এখন সেটা যদি আমি ডিফারেন্সিয়াল এলিমেন্টে নিতে পারি, তাহলে সেটা হবে 90 ডিগ্রিতে। তাহলে এইদিকে হবে এরকম 12.5 মেগাপ্যাসকেল। এবং টাউ যেটা, সেটা কত? এবার দেখো সেটা কিন্তু মাইনাস হইলে সে কিন্তু কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হবে।
এরকম, এটা হবে 30.31 মেগা প্যাসকেল। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে যেহেতু যেরকম ছিল অপোজিট দিকেও আমরা ঠিক সেম ভাবে কিন্তু চিহ্নগুলো পাল্টে দিয়ে এভাবে লিখতে পারি। যেহেতু আমার এখানে আমাদের যে এই স্ট্রেস কম্পোনেন্টগুলো কিন্তু উভয় দিকেই কাজ করবে, সুতরাং আমি এভাবে দুই পাশেই সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু এই যে আমাদের যে টাও এর মানগুলো, টাও এর যে সাইনগুলো রয়েছে সেটা অপর দিকে গিয়ে অপোজিট হবে, কারণ সে যদি এদিকে ঘুরতে চায় এটাকে নিশ্চয়ই এই পাশে ঘুরতে হবে, নিশ্চয়ই এই পাশে ঘুরতে হবে, তাহলেই তো এটা এই পাশে ঘুরবে, তাই না? আচ্ছা, এভাবে আমরা যদি রিপ্রেজেন্ট করতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।